لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বড় মেহেরবানি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য এবং জুমা পূর্ববর্তী কিছু দিনই জরুরি আলোচনা শোনার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির মহাব্বত নিয়ে। ইতিমধ্যে 3 জুমা আমরা এই ব্যাপারে কথা বলেছি। আজকের আলোচনার বিষয় হলো নবীজিকে মহাব্বত তো করব এবং করবই, কোন পদ্ধতিতে মহাব্বত করব। কাকে মহাব্বত করব? আমাদের নবীজিকে। আমাদের নবীজিকে কোন পদ্ধতিতে মহাব্বত করব? আমি আমার বানানো পদ্ধতিতে মহাব্বত করলে সেটাকে মহাব্বত বলা হবে না? আমি যাকে মহাব্বত করব তার দেখানো, তার বর্ণিত তরিকায়, পথে আমাদেরকে তাকে মহাব্বত করতে হবে। আজকের আলোচনার বিষয় হলো নবীজিকে মহাব্বত করার পদ্ধতি। এই পদ্ধতি সম্পর্কে নবীজি স্বয়ং বলেছেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহাব্বত করলো সেই আমাকে মহাব্বত করলো। এবার বলেন তো, নবীজির মহাব্বতের প্রকাশ কিসের মাধ্যমে? সুন্নতের মহাব্বতের মাধ্যমে। এখন সুন্নতকে মহাব্বত করতে হলে আগে সুন্নত বিষয়টা বুঝতে হবে। সুন্নত কাকে বলে? সুন্নত এর 3 নাম আছে। সুন্নতের নাম আছে 3টা। সুন্নত শব্দটা 2 জায়গায় ব্যবহৃত হয়। সুন্নত শব্দটা 2 জায়গায় ব্যবহৃত হয়। 1 নাম্বার, সুন্নত আমাদের নবীজির পূর্ণ আদর্শকে বলে। নবীজির পূর্ণ আদর্শকে কি বলা হয়? সুন্নত। 2 নাম্বার, ফুকাহায়ে কেরাম ফিকহের পরিভাষায় শরীয়তের বিধান মান্য করার ক্ষেত্রে গুরুত্বের স্তরগুলোর মধ্যে একটি স্তরের নাম সুন্নত। আমি আরো সহজ করে বলি, শরীয়তে যে বিধানগুলো আছে এই বিধানগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব বেশি আর কম, এই পরিপ্রেক্ষিতে শরীয়তের নির্দেশিত বিধানগুলোকে 5 স্তরে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার ফরজ, 2 নাম্বার ওয়াজিব, 3 নাম্বার সুন্নত। সুন্নত আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। 4 নাম্বার মুস্তাহাব, 5 নাম্বার মুস্তাহসান অথবা মুবাহ। তাহলে যেগুলো করণীয় এগুলোকে 5 স্তরে বিভক্ত করা হয়েছে। এগুলো কিভাবে 5 স্তরে বিভক্ত হলো? করার গুরুত্বের ভিত্তিতে। ফরজ, যা না করার সুযোগ নেই। ওয়াজিব, যা না করার সুযোগ নেই। এই যে স্তরগুলো, এই স্তরগুলো নির্ধারণ করা হয়েছে মান্য করার গুরুত্বের এবং বিশ্বাস করার গুরুত্বের ভিত্তিতে। আমি 1-2টা উদাহরণ দিয়ে বুঝবেন ফরজ কাকে বলে। শরীয়তের বিধানে ফরজ বলা হয় 4টা পয়েন্ট খেয়াল রাখবেন। যা বিশ্বাস করা আবশ্যক, অবিশ্বাস করা কুফরি। যা মান্য করা আবশ্যক, অমান্য করা ফাসিকি। আমি আবার বলছি,
যা বিশ্বাস করা, দিলে অন্তরে বিশ্বাস করা, এটা ফরজ, এটা আবশ্যক। কেউ যদি অবিশ্বাস করে সে সাথে সাথে কাফের। 5 ওয়াক্ত নামাজ আমাদের শরীয়তে কি ফরজ। কেউ যদি বলে আমি 5 ওয়াক্ত নামাজ বিশ্বাস করি না, সে কি কাফের? বলেন সে কি কাফের? যদি কেউ বলে শরীয়তের আইন, শরঈ আইন বিশ্বাস করি না, সে নামাজ বিশ্বাস করি না যেভাবে কাফের, শরঈ আইন বিশ্বাস করি না সেভাবে কাফের, লা শাক, কোনো সন্দেহ নেই। তাহলে বলেন তো ফরজ বিধান কাকে বলে? যা বিশ্বাস করা আবশ্যক, অবিশ্বাস করা কুফরি। যা মান্য করা আবশ্যক, অমান্য করা ফাসিকি। ফাসিকির আরেক নাম হলো কবিরা গুনাহ। ফাসিকির আরেক অর্থ কি? কবিরা গুনাহ। তাহলে বলেন তো আজকের জোহরের নামাজ ফরজ কিনা? এটা বিশ্বাস করা ফরজ, আবশ্যক। অবিশ্বাস করলে আপনি কাফের। এটা মান্য করা তথা এটা পালন করা, নামাজ পড়া, এটা আপনার জন্য আবশ্যক। যদি পালন না করেন তো আপনি কবিরা গুনার গুনাহগার। এমন পর্যায়ের বিধানগুলোকে শরীয়তে ফরজ বলে। এমন পর্যায়ের গুরুত্বপূর্ণ বিধানগুলোকে শরীয়তে ফরজ বলে। এবার আপনারা বলেন নামাজের ভেতরে কয় ফরজ? 6 ফরজ। নামাজের ভেতরে 6 ফরজ। এর মধ্যে কেরাত পড়া একটা ফরজ। যদি কোনো ব্যক্তি কেরাত না পড়ে তবে ওই ব্যক্তির নামাজ সহি হয় না। যদি কোনো ব্যক্তি কেরাত অশুদ্ধ পড়ে তবে ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হয় না। কেন? সে এমন বিধান লঙ্ঘন করেছে যেই বিধানের অস্তিত্ব না থাকলে পূর্ণ আমলের অস্তিত্ব বাতিল হয়ে যায়। সুতরাং ফরজ বলা হয় এমন এক বিধানকে যা অন্তরে বিশ্বাস করা আবশ্যক, অবিশ্বাস করলে কাফের। যা মান্য করা, পালন করা আবশ্যক, পালন না করলে কবিরা গুনাহ। দ্বিতীয় নম্বর স্তর ওয়াজিব। শরীয়তের বিধানের দ্বিতীয় নম্বর স্তর কি? ওয়াজিব। ওয়াজিব আর ফরজ সেম। ওয়াজিব আর ফরজ এক। ওয়াজিব আর ফরজ সমান। তবে ছোট্ট একটা জায়গাতে ওয়াজিব একটু নিচে আছে, ফরজ একটু কড়া, ওয়াজিব একটু হালকা। এটাই ব্যবধান, বুঝেন? বিশ্বাস করা আবশ্যক ওয়াজিব বিধানগুলো ফরজ বিধানের সমপর্যায়ে বিশ্বাস করা আবশ্যক। তবে ওয়াজিব বিধানগুলোকে কেউ অবিশ্বাস করলে, অস্বীকার করলে সে কাফের হয়ে যায় না। এই জায়গার মধ্যে একটু ব্যবধান। ফরজ বিধান অস্বীকার করলে কাফের, ওয়াজিব বিধান অস্বীকার করলে কাফের না। ফরজ বিধান বিশ্বাস করা আবশ্যক, ওয়াজিব বিধানও বিশ্বাস করা আবশ্যক। দ্বিতীয় নম্বর, ফরজ বিধান পালন করা আবশ্যক, পালন না করা কবিরা গুনাহ। ওয়াজিব বিধানও পালন করা আবশ্যক, পালন না করা কবিরা গুনাহ। তাহলে ওয়াজিব বিধানও পালন করা আবশ্যক, পালন না করা কবিরা গুনাহ। ফরজ বিধানও পালন করা আবশ্যক, পালন না করা কবিরা গুনাহ। ওয়াজিব বিধান বিশ্বাস করা আবশ্যক, বিশ্বাস না করলে কাফের হয় না। কিন্তু ফরজ বিধান বিশ্বাস করা আবশ্যক, বিশ্বাস না করলে কাফের হয়ে যায়। এই ওয়াজিব আর ফরজের মধ্যে শুধু এতটুকুন তফাৎ। এই হলো পালনের গুরুত্বের ক্ষেত্রে শরীয়তের বিধানগুলোকে স্তর বা স্তর ঠিক করা হয়েছে। 3 নম্বর হলো সুন্নতে মুআক্কাদা। যেমন ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের আগে পরে 2 রাকাত 4 রাকাত সুন্নত। এগুলো সুন্নতে মুআক্কাদা। সুন্নত মুত্তাকা আপনি দেন। সুন্নত বলা হয় শরীয়তের ওই বিধান যেগুলো পালন করলে নবীজির মহব্বতের প্রকাশ হয়, যেগুলো পালন করলে বুজুর্গি বৃদ্ধি পায়, যেগুলো পালন করলে শরীয়তের গুরুত্ব প্রকাশ পায়, যেগুলো অমান্য করলে ক্ষেত্র বিশেষ কবিরা গুনাহ হয়, ক্ষেত্র বিশেষ আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মাফ করে দেন। এই পর্যায়ের মাঝামাঝি বিধানগুলোকে সুন্নত বলা হয়। এটা কিন্তু ফিকহি পরিভাষার সুন্নত বলছি। 3 নম্বর হলো মুস্তাহাব, যেগুলো করা উত্তম, না করলে গুনাহ নাই। যেগুলো করা উত্তম, না করলে গুনাহ নাই। 5 নম্বর হলো মুস্তাহাব, যেগুলো করে। 5 নম্বর হলো মুস্তাহসান, যেগুলো করলেও পারেন, না করলেও পারেন। এই পর্যায়ের স্তর নির্ধারণ করে শরীয়তের ফিকহি পরিভাষায় স্তরগুলো ঠিক করেছে। এর মধ্যে একটা স্তরের নাম সুন্নত। পক্ষান্তরে নবীজির পূর্ণ জীবন আদর্শকে বলা হয় সুন্নত। বলেন নবীজির পূর্ণ জীবন আদর্শকে কি বলা হয়? সুন্নত। এটা কি ফিকহি পরিভাষার সুন্নত না নবীজির আদর্শের সুন্নত?
আদর্শের সুন্নত। এই আদর্শের সুন্নতের আরেক নাম হলো সিরত। আদর্শের সুন্নতের আরেক নাম সিরত। এই সিরতের আরেক নাম শরীয়ত। বলেন, সিরতের আরেক নাম শরীয়ত। এবার বলেন তো, যা সুন্নত তাই শরীয়ত, যা শরীয়ত তাই সিরত, যা শরীয়ত তাই সিরত, যা সুন্নত তাই সিরত, তাই শরীয়ত, যা সুন্নত তাই শরীয়ত। এবার নবীজি কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। তার মানে যে আমার আদর্শকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমার সিরতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমার শরীয়তকে ভালোবাসলো সেই আমাকে ভালোবাসলো। শরীয়ত মানি না, মারিফত নিয়ে আছি, ঠান্ডাবাজ। নবীজির মিলাদ মানি, সিরত মানি না, ঠান্ডাবাজ। নবীজি বলেছেন সিরত মানতে হবে, তরিকত নয়, শরীয়ত মানতে হবে। শরীয়তকে মহব্বত করবা তবেই তুমি নবীজিকে মহব্বত করো, সিরতকে মহব্বত করবা তবেই তুমি নবীজিকে মহব্বত করো, সুন্নতকে মহব্বত করবা তবেই তুমি নবীজিকে মহব্বত করো। সুতরাং এবার বলেন, আমি সুন্নত মহব্বত করি, শরীয়ত মানি না। আপনি আব্বা অস্বীকার করেন, ওই আব্বা অস্বীকার করতে গিয়া ডেডি বইলে যারা আপনি মানেন সেটার নামই যে আব্বা, আর আবুন মানি যেটা তিনিই যে আব্বা, আপনি তো ওটা খেয়াল করেন নাই। একটাকে অস্বীকার করতে গিয়ে পুরো জাতকে অস্বীকার করলেন, একটাকে বাদ দিতে গিয়ে আমরা শরীয়ত তরিয়ত মানি না, আমরা মারেফত নিয়ে আছি। মারেফত কি রে কয়? মারেফত কাকে বলে? প্রথম সিঁড়ির নাম শরীয়ত, এরপরের সিঁড়ির নাম মারেফত। শরীয়ত ছাড়া দুনিয়াতে কারোর জন্য মারেফত নাই। শরীয়ত ছাড়া কারোর জন্য মারেফত। মারেফত মানে কি? মারিফাতুন মানে কি? এর অর্থ হলো পরিচয়, জানা, অথবা আল্লাহ তাআলাকে ভালোভাবে নিজের মধ্যে ধারণ করা, আল্লাহকে জানা। তাহলে মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার পুরো পরিচয় নিজের মধ্যে ধারণ করার নাম হলো মারেফত। এখন কোনো ব্যক্তি আল্লাহর দেওয়া শরীয়ত মানে না, আমি আল্লাহরে চিনে ফেলছি। কেমনে চিনছেন? ওই দেওয়ানবাগির মুরিদ একটারে শুনলাম বক্তব্য দিতেছে, আল্লাহরে তো আমরা আমগো চোখ দিয়ে দেখি না, তো আমগো পীর সাহেবরে আমরা আল্লাহর মতো করে দেখি, এই জন্য আমরা পীর সাহেবরে সেজদা করি। তা আপনি মারেফত ধরতে চাই পীর সাহেবের পায়ে সেজদা করে যাবেন, কারণ আপনি এখনো শরীয়ত চিনেন না। কোনটা ল্যাংটা বাবা, কোনটা শুদ্ধ বাবা, কার সতর খোলা আর কে কাপড় পরিধান করা, এটা আপনি বুঝেন নাই। মারেফতের কি বুঝেন? এজন্য যারা বলে আমরা শরীয়ত মানি না মারিফত মানি, আপনি ধোঁকাবাজ। ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে। এবার বলেন তো, সুন্নতের কয় নাম বললাম? 3 নাম। বলেন না, বলেন না, সুন্নতের কয় নাম? 3 নাম। 1 সুন্নত, 2 সিরত, 3 শরীয়ত। যা সুন্নত তাই সিরত, যা সিরত তাই শরীয়ত, যা সুন্নত তাই সিরত, যা সিরত তাই শরীয়ত। কোন ব্যক্তি শরীয়ত মেনে নেওয়া মানে সুন্নত মেনে নেওয়া। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝেন, শরীয়ত বা সুন্নত আমি কিভাবে বুঝবো? কোনটা শরীয়ত কোনটা সুন্নত এটা আমি কিভাবে বুঝবো? আমার বুঝার জন্য একটা মস্ত বড় যন্ত্র দুনিয়াতে আমাদের নবীজি রেখে গেছেন। মজার বিষয়, আমাদের নবীজি দুনিয়াতে একটা মস্ত বড় কি রেখে গেছেন? যন্ত্র রেখে গেছেন। সেই যন্ত্র হলেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমি নবীজিকে পেয়েছি, সাহাবীগণ পেয়েছেন। নবীজিকে মানব, সাহাবীগণকে মাঝখানে রাইখা না সাহাবায়ে কেরামকে বাদ দিয়া? বুঝেন নাই? আমি আমার আব্বা মানি না, দাদার মানি, এভাবে হয় না। সনদ কেটে গেলে এলেম আসে না, সনদ কেটে গেলে মিরাস আসে না। যেমন ছেলে মারা গেছেন, দাদা রয়ে গেছেন, ওই নাতি দাদার সম্পত্তির মালিক হয় না। কেন? মাঝখানে বাবা কর্তন। তাহলে সাহাবায়ে কেরামকে বাদ দিয়া নবীজিকে মেনে নিতে পৃথিবীর কেউ পারবে না। সুতরাং সাহাবায়ে কেরাম থেকে কিয়ামত পর্যন্ত সবাই সাহাবায়ে কেরামকে
মেনে নিয়েই নবীজিকে মানতে হবে। কারণ আপনি নবীজিকে সরাসরি পান নাই। এটা বুঝার আগে আমি আপনাকে একটা শরঈ মাসআলা বলি, একেবারে বড় বড় কিতাবের মাসআলা। এটা আমরা সাধারণত আলোচনা কম হয়। বলেন তো আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? পশ্চিম দিকে যারা বলছেন ভুল, কিবলার দিকে বলেন। কোন দিকে? কিবলা অথবা কাবার দিকে। আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। কাবা দুই প্রকার। বলেন কাবা কয় প্রকার? মুসল্লিদের হালতের ভিত্তিতে কাবাকে ফুকাহে কেরাম দুই প্রকার করেছেন। মুসল্লিদের হালতের ভিত্তিতে যে সকল মুসল্লিগণ কাবার সামনে, তাদের জন্য নামাজ পড়া ফরজ ইলা আইনিল কাবা, কাবার দিকে, কাবাকে সামনে নিয়ে নামাজ পড়া ফরজ। আর যারা কাবা থেকে দূরে, তাদের জন্য কাবার দিকে নামাজ পড়া ফরজ। এখন আপনি বলেন কাবা শরীফ কি 10,000 কিলোমিটার লম্বা? না, কিন্তু আমরা পূর্ব প্রান্তে যতজন আছি, সেই টেকনাফ, তেতুলিয়া, সেই অস্ট্রেলিয়া, জাপান, সব মানুষগুলো কোন দিক ফিরে নামাজ পড়ে? মানে কাবার দিকে, পশ্চিম দিকে। কারণ এই সকল মানুষের জন্য দিক। আর যারা কাবার চৌহদ্দিতে আছেন, তারা কি পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, না কোনো দিক ছাড়া? কোন দিকে? কাবার দিকে। আমরা যদি কোন উচ্চা দেই হয় না, আমাদের পশ্চিম লাগে। আর কাবাওয়ালারা কোন উচ্চা দিলে হয়, কারণ তাদের দিক নেই, তাদের কাবাকে সামনে নিতে হয়। এবার বলেন যারা কাবা পেয়েছেন তারা কোন দিক ফিরতে হয়? কাবার দিক। যারা কাবাকে পান নাই, কাবা থেকে দূরে, তারা কোন দিক ফিরতে হয়? কাবা যেদিকে সেই দিক। তাইলে বুঝা গেল সাহাবাই কেরাম নবীজিকে পেয়েছেন, তো সাহাবিগণ নবীজিকে মেনেছেন। আর আমরা নবীজিকে পাই নাই, এবার আমরা কাকে মানব? সহজ কথা, আমরা কাকে মানব? সাহাবাই কেরামকে, মানে সাহাবাই কেরামের ভায়া হয়ে নবীজিকে মানতে হবে। কেউ যদি বলেন যে না সাহাবী মানি না, যদি কেউ বলেন সাহাবীগণকে আমরা সত্যের মাপকাঠি মানি না, সাহাবীগণকে আমরা সত্যের মাপকাঠি বিশ্বাস করি না, তবে আমি বলবো আপনি প্রতিনিয়ত প্রতি কদমে হোঁচট খাবেন। কারণ আপনি কর্তৃত হয়ে গেছেন, আপনি সনদ বঞ্চিত একজন ব্যক্তি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যারা সহি শুদ্ধভাবে ধারণ করে আপনার কাছে এনেছে, তাদেরকে অস্বীকার করছেন। সুতরাং আপনি আমল বঞ্চিত হবেন, নবীজির সুপারিশ বঞ্চিত হবেন। দ্বিতীয় নম্বর, যে সকল লোক বলেন যে সাহাবীর তরিকায় আমল সহি হবে না, রাসূলের তরিকায় আমল করতে হবে। যেমন আমাদের দেশে একজন লোক, আমি নাম ধরে বলি, আহলে হাদিস ঘরানার একজন ব্যক্তি, তিনি বক্তব্য দিচ্ছেন যে আবু বকরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, ওমরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, উসমানের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়তে হবে রাসূলের তরিকায়। কারণ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। সুতরাং আবু বকরের তরিকা নামাজ হবে না, ওমরের তরিকা নামাজ হবে না, রাসূলের তরিকা নামাজ হবে। এখন আমার প্রশ্ন হলো, ও ভাই, আপনি আবু বকর, আপনি রাসূলকে দেখেছেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখেছেন? বলেন। এখন আপনি যে বললেন আবু বকরের তরিকা নামাজ হবে না, আপনি কি বুঝাতে চান? যে আমরা মতান্তরে জনগণের অন্তর থেকে সাহাবাই কেরামের প্রতি যে আজমত, সাহাবাই কেরাম যে আমাদেরকে সত্য এনে যথার্থভাবে দিয়েছেন, এই বিশ্বাসটুকু অন্তর থেকে বের করে নিজেকে পণ্ডিত সাব্যস্ত করার চেষ্টা করছেন। এই তো সহজ বিষয়, বুঝেন। এবার আমি আমার মূল কথায় আসি। আমাদের নবীজি ইসলাম রেখে গেছেন কাদের কাছে? আমরা নবীজিকে সরাসরি দেখেছি? দেখেছেন কারা? এবার আপনারা ইনসাফের সাথে বলেন, নবীজির কথা, কাজ, অনুমোদন এবং গুণাগুণ, কটা জিনিস বললাম? 4টা। কথা, কাজ, অনুমোদন, গুণাগুণ। নবীজির বৈশিষ্ট্য, নবীজির বৈশিষ্ট্য, উনি মেরাজে আসমানে চলে গেছেন। এটা পৃথিবীর হাদিসের কিতাবে আছে না নাই? কিন্তু পৃথিবীর মানুষ এটা কি পালন করতে পারবে? এটা নবীজির বৈশিষ্ট্য। নবীজি জান্নাতে গেছেন, নবীজি জাহান্নামে গেছেন, নবীজি মেরাজে গেছেন, নবীজি সিদরাতুল মুনতাহায় গেছেন, নবীজি বুরাকে আরোহণ করেছেন, নবীজি রফরফে আরোহণ করেছেন। এগুলো হাদিসের কিতাবে আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পালনের জন্য নয়। এটা নবীজির বৈশিষ্ট্য, এটা নবীজির মুআজিজা। তাহলে এগুলো কি হাদিস নয়? বলেন, এগুলো কি হাদিস নয়?
এবার বলেন, নবীজি 4-এর অধিক বিয়ে করেছেন, এটা নবীজির জন্য বৈশিষ্ট্য, এটা উম্মতের পালনীয় নয়। সুতরাং ভালো করে মনে রাখবেন, নবীজির কথা, নবীজির কাজ, নবীজির অনুমোদন, নবীজির বৈশিষ্ট্য এবং মুজিজা, এই সবগুলো হাদিসের কিতাবে থাকবে, এই সবগুলো হাদিসের কিতাবে বর্ণিত হবে, হতেই হবে, কারণ নবীজির সব কিছু আমাদের জন্য সংরক্ষিত থাকতে হবে, এজন্য কিতাবে থাকবে। কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের আমলে থাকবে না, উম্মতের আমলে থাকবে না। কিতাবে আসছে নবীজি মেরাজে গেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত মেরাজে যাবে না। কিতাবে আসছে নবীজি 4 জনের অধিক বিয়ে করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত 4 জনের অধিক বিয়ে করবে না। এখন আমার প্রশ্ন হলো, আমি কোনটা করব আর কোনটা করব না, সেটা নির্ধারিত হবে কার মাধ্যমে? খোদার কসম করে বলছি, নবীজি যাদের হাতে এই শরীয়ত রেখে গেছেন, তারা যা কিছু আমাকে দিয়েছে তাই আমি করব, যা তারা দেন নাই তা আমি করব না। সুস্পষ্টভাবে বলছি, নবীজির যেই কোনো কর্ম, নবীজির যেই কোনো আমল সাহাবীগণ যদি করে থাকেন তো কিয়ামত পর্যন্ত উম্মত করবে, সাহাবীগণ যদি না করেন কিয়ামত পর্যন্ত উম্মত করবে না। সুন্নত কিভাবে চিনবো, শরীয়ত কিভাবে চিনবো? যেই আমল সাহাবী করেছেন সেই আমল উম্মতের জন্য শরীয়ত, যা সাহাবী করেন নাই তা উম্মতের জন্য শরীয়ত না। যা সাহাবায়ে কেরাম করেন নাই তা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শরীয়ত না। আপনি যদি বলেন যে হুজুর বুখারী শরীফে আছে, হ্যাঁ আমি বলবো চুমা খাই বুখারী শরীফকে, হাদিসকে বুকে নেই। আপনার চেয়ে আমি অন্তত কয়েকবার বেশি পড়েছি এই হাদিস, কিন্তু এই হাদিস উম্মতের জন্য শরীয়ত নয়, কারণ এটা রাসূলের জন্য বৈশিষ্ট্য। আমি একটা উদাহরণ দেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি অনেক দূর থেকে নামাজে আসতেন, মসজিদে নববীতে অনেক দূর থেকে আসতেন। একদিন ফজরের নামাজে নবীজি ওনাকে খুঁজলেন, দেখলেন যে নাই। তো নবীজি জিজ্ঞেস করেন, সাহাবী গেল কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি গতকালকে বিকালে মারা গেছেন, গতকাল সন্ধ্যায় মারা গেছেন। এখন আপনার হুকুম হলো জলদি জলদি দাফন করতে হবে। আমরা যদিও ছেলেকে বিদেশ থেকে আসার জন্য ফ্রিজিং গাড়িতে ফেলে রাখি 3 দিন যাবত, আপনার হুকুম হলো জলদি জলদি দাফন করতে হবে। এখন আমাদের দাফন করতে হবে রাত্রের মধ্যে, আবার যার কারণে আমরা রাত্রের মধ্যে দাফন করে ফেলছি। তো নবীজি বললেন যে আমাকে বলতা, আমি তো আসতাম। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবড়ো থেবড়ো রাস্তা, উঁচা নিচা পাহাড়ীয় পথ, রাতের অন্ধকার, অনেক দূর, আপনাকে বললে যে আপনি আসতেন, এটা আমরা বুঝি নাই। আমরা মনে করেছি বিধান যেটা আসছে শরীয়তের, রাসূল যেটা বলছেন যে মারা যাওয়ার পরে জলদি দাফন করো, আমরা এই জন্য জলদি দাফন করে ফেলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বলেন, চলো তার কবরে যাব। তার কবরে গেলেন, কবর সামনে রেখা নবীজি উপস্থিত লোকদেরকে নিয়ে জানাজা পড়লেন। আরেক হাদিসে আসছেন, নাজ্জাশী বাদশা যখন মারা যান, নবীজি অনুপস্থিতিতে তার জানাজা পড়েছেন। এবার আপনাদেরকে আমি যে 2টা বর্ণনা দিলাম, বলেন তো এই 2টা বর্ণনা দ্বারা লাশ অনুপস্থিত জানাজা পড়া হয়েছে কিনা? হয়েছে, নবীজি পড়েছেন। এই বর্ণনার আলোকে আজকে দুনিয়াতে কেউ কেউ গায়েবানা জানাজা পড়তে চায়। আমাদের কিতাবের বর্ণনা, আমাদের সমস্ত রেফারেন্সের আলোচনায় সাহাবায়ে কেরাম 110 হিজরি পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন। একজন সাহাবীও কোনো অনুপস্থিত ব্যক্তির জানাজা পড়েন নাই। সুতরাং নবীজি যদিও পড়ে থাকেন, সাহাবীগণ যেহেতু পড়েন নাই, কিয়ামত পর্যন্ত উম্মত গায়েবানা জানাজা পড়বে না, এটা শরীয়ত নয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা শরীয়ত নয়, এটা শরীয়ত নয়। উত্তরপাড়ার কোনো গরিব মানুষ মারা গেলে জীবন্ত লাশের সামনে জানাজা পড়েন না, আর আপনার রাজনৈতিক নেতা মইরা গেলে, এই সিঙ্গাপুরে মারা গেলে আপনারা বাইতুল মুকাররমে গায়েবানা জানাজা পড়েন। এটার নাম তামাশা, এটার নাম জানাজা না, এটার নাম কি? তামাশা। আমি মিরপুর 10 নম্বর বাইতুস সালাতে জানাজা পড়ে আর জুমা পড়াতাম। এক ভাই এসে আমারে বলে, হুজুর আমার আব্বা মারা গেছেন, নামাজের পরে জানাজাটা পড়ে দিয়েন। আমি জিজ্ঞেস করলাম যে আপনার আব্বার লাশ নিয়ে আসছেন? কয় না, উনি তো এখনো সিঙ্গাপুরে, উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন, মারা গেছেন। আমি জানাজা পড়তাম মিরপুরে। তা আমি বললাম যে শরীয়তের বিধান হলো লাশ সামনে রেখে জানাজা পড়তে হয়। আল্লাহ সাক্ষী, সেই লোকটা নামাজের পরে যখন খানা খেতে বসলাম, আমাকে আইসা আবার বলতেছে, হুজুর আমার আব্বা এখনো মারা যায় নাই।
এবার আমি যদি জানাজা পড়তাম তো কিসের জানাজা পড়তাম? আমি তো জানাজা একটা পড়তাম। শরীয়ত যদি বলতো যে তুমি পড়ো, আর আমি যদি পড়তাম ওই ব্যক্তির বর্ণনার আলোকে, তো এই দরজার ফাঁকে দিয়ে আমি জানাজা পড়তাম। এই পড়ার কিছুক্ষণ পরে খানা খেতে গেলে আপনি এসে বলতেন, হুজুর আমার আব্বা তো এখনো মারা যায় নাই, তো কিসের জানাজা পড়লাম? সুতরাং যারা গায়েবানা জানাজা পড়েন, আপনারা আসলে শরীয়ত পালন করেন না তামাশা করেন? তামাশা করেন। জীবন্ত লাশের সামনে জানাজা পড়েন না, কারণ তার পরিচিতি নাই, পয়সা নাই, বংশ নাই, তার নামে স্লোগান দেওয়ার মানুষ নাই, এজন্য জীবন্ত জানাজায় যান না। আরেকজনের নাম আছে, বংশ আছে, পয়সা আছে, নেতা, এই লোকটা মারা গেলে আপনারা গায়েবানা জানাজা পড়েন। এটা কি শরীয়ত না তামাশা? সুতরাং যা শরীয়ত না তা উম্মত করবে না, আর যা শরীয়ত তা শরীয়ত হবে কিভাবে? যা সাহাবীগণ করেছেন তাই উম্মতের জন্য শরীয়ত, যা সাহাবীগণ করেন নাই অথচ কিতাবে আছে তা উম্মতের জন্য শরীয়ত না। বুখারীতে থাকবে। আচ্ছা আপনারা বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে সুবাতা একটা এলাকা, সেখানে গিয়ে একবার জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। আতা সুবাতা কওমিন ফাবালা কাইমান ওয়া তাওয়াদ্দা ওয়া মাসাহা আলা নাসিয়া। হাদিস অনেক লম্বা। নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, কোন কিতাবে আছে? বুখারী শরীফে আছে। এখন আপনারা বলেন, কিতাবে আমার দিকে তাকান, কিতাবে আছে নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আমাদের শরীয়তে আছে এটা? আমাদের শরীয়তে দাঁড়িয়ে পেশাব করার কোনো নিয়ম আছে? নাই। আমি দুটা হাদিস আপনাকে শুনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নবীজি বলেছেন, লা তাবুল কায়েমা, দাঁড়িয়ে পেশাব করবে না। আবার কওমে সুবাতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন আপনি কি করবেন? এখানে লম্বা অনেকগুলো রহস্য লুকানো আছে, আমি এক দুটো আপনাকে শুনাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাঁড়িয়ে পেশাব করেছেন কোথায়? কওমে সুবাতার কাছে এসে। কই? আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন দাঁড়িয়ে পেশাব করো না। এখন প্রশ্ন হলো, নবীজি সারা জীবন বসে পেশাব করলেন, বুখারীতে নাই। জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করলেন, বুখারীতে আইলো। ঘটনাটা কি? সারা জীবন যা করলেন তা কিতাবে আসলো না, জীবনে একবার যা করলেন হেডাই আই গেল। কেন? ঘটনা বুঝলাম না। এর কারণ একদম সহজ। আপনি ভাত খান না রুটি খান? ভাত খান। আপনি কি খান? ভাত খাই। আমাদের কমন খাবার কি? ভাত খাই। উনি যদি এক সপ্তাহ যাবৎ ভাত না খায় রুটি খায়, এটাই তো আলোচনায় আসবে, বুঝেন নাই? 12 বছর যাবৎ ভাত খাইলাম, কেউ কয় না। 3 দিন ভাত খাই না, ছেড়ে দিয়ে রুটি খাইলাম, এবার সবাই কয় লোকটা ভাত ছেড়ে দিয়ে রুটি ধরছে। সারাটা জীবন নবীজি বসে পেশাব করেছেন, এটা বলার বিষয় না, এটা নিয়ম। আর একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা নিয়মের বাহিরের, এই জন্য এটা আলোচনায় আসছে। আলোচনায় যেটা কমন সেটা আসে না, যেটা আনকমন, যেটা দুর্লভ, যেটা দুষ্প্রাপ্য, সেটাই আলোচনায় আসে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, এক হাদিসে আসছে তোমরা দাঁড়িয়ে পেশাব কইরো না, আরেক হাদিসে আসছে আমাদের নবীজি বলেন, আমাদের নবীজি নিজেই দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন প্রশ্ন হলো, নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো উম্মতে দাঁড়িয়ে পেশাব করা সুন্নত বলতে পারবেন? অথবা এটা নিয়মে পড়ে বলতে পারবেন? তাহলে এখন আমরা কি করব? আমাদের এখানে সহজ বুঝার বিষয় হলো, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, হালত কি ছিল, পরিবেশ কি ছিল, পরিস্থিতি কি ছিল, সব কিছু বিবেচনায় আমাদের মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম বলেন, শুনো, শরীয়ত হলো লা তাবুল কায়েমা, দাঁড়িয়ে পেশাব করবা না, এটাই হলো শরীয়ত। আর নবীজি যে দাঁড়িয়ে পেশাব করেছেন সেটা হলো এজাজত। যদি এরকম কোনো বিপদময় পরিস্থিতিতে তুমি পড়ো আর বসার কোনো সুরত না থাকে, তবে তোমার জন্য দাঁড়িয়ে পেশাব করার অনুমতি আছে। এবার বলেন, দাঁড়িয়ে পেশাব করা এটা কি শরীয়ত না এজাজত? আর দাঁড়িয়ে পেশাব করা যাবে না, এটা শরীয়ত। তাহলে শরীয়ত আর এজাজত দুইটাই সাব্যস্ত করার জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা করেছেন, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শরীয়ত সাব্যস্ত হয়নি। এবার আপনাদেরকে আমি যে সহজ কথাটা বলছিলাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা আমার সুন্নতকে মহব্বত করলে আমাকে মহব্বত করলা, আমার সুন্নতকে মহব্বত করলে আমাকে মহব্বত করলা। বলেন তো এবার সুন্নতকে মহব্বত কিভাবে করব? হ্যাঁ, সুন্নতকে মহব্বত করব কপালের মধ্যে সুন্নত লিখে, না জীবনের মধ্যে সুন্নত বাস্তবায়ন করে? শুধু এটুকুন, বুকের মধ্যে সুন্নত লিখে সুন্নত মহব্বত করব, না জীবনে সুন্নত বাস্তবায়ন করে সুন্নত মহব্বত করব? এবার আপনাকে আরেকটা সহজ বিষয় বলি। আমরা এখানে মানুষ আছি মনে করেন 2000 মানুষের জীবন যাপনের পদ্ধতি এক না 2000 রকম, 2000 রকম। এখন আমি আপনাকে যে কথাটা বলছি, আমাদের নবীজির নবুয়তের যে জিন্দেগি, এই নবুয়তের জিন্দেগিতে 2000 নয়, 2 লক্ষ, 2 লক্ষ নয়, 2 কোটি, 2 কোটি নয়, 200 কোটি পৃথিবীর মানুষ যদি তাদের জীবন পরিচালনা করতে হয়, তো তারা তাদের জীবনকে, নবীজির জীবনকে সামনে রেখে নিজেকে তদন্ত করবে, তার জিন্দগির কোন অংশ নবীজির জিন্দগির সাথে মিলে যায়। ওই ব্যক্তির জন্য নবীজির সেই জিন্দগি থেকে নিজের জিন্দগিকে রঙিন করা আবশ্যক। তখন নবীজির জিন্দগির যে অংশ তার নিজের জিন্দগির সাথে মিলে, সে তার নিজের জিন্দগির সেই অংশকে নবীজির সাথে মিলিয়ে কাটাবে, তবেই সে নবীজির ভালোবাসা প্রকাশ করবে। আমি আরো সহজ করি, আপনি একজন ব্যবসায়ী, আমাদের নবীজি জীবনে ব্যবসা করেছেন কিনা? সুতরাং আপনার ব্যবসায়িক জীবনটা নবীজির ব্যবসার জীবনের সাথে মিলতেছে, আপনার ব্যবসাটাকে নবীজির ব্যবসার সাথে মিলাতে হবে। আপনি নামাজি, নামাজ পড়বেন, নবীজি নামাজ পড়েছেন, আপনার নামাজকে নবীজির নামাজের সাথে মিলাতে হবে। আপনি শ্বশুর, আর নবীজি শ্বশুর ছিলেন, আপনার শ্বশুরের জিন্দগি নবীজির শ্বশুর জিন্দগির সাথে মিলতে হবে। আপনি স্বামী, নবীজির স্বামী ছিলেন, আপনার স্বামী জিন্দগি নবীজির স্বামী হওয়ার জিন্দগি থেকে মিলতে হবে। আপনি একজন বিচারক, নবীজি বিচারক ছিলেন, আপনার বিচার কার্য নবীজির কার্যের সাথে মিলতে হবে। আপনি একজন সমাজপতি, নবীজি সমাজপতি ছিলেন, আপনার সমাজপতিত্ব নবীজির সমাজপতিত্বের সাথে মিলতে হবে। যেই ব্যক্তির জিন্দগির যেই অংশ নবীজির জিন্দগির যেই অংশের সাথে মিলে যাবে, ওই ব্যক্তির জন্য ফরজ নবীজির জিন্দগির সেই অংশ নিজের জিন্দগিতে বাস্তবায়ন করা। এখন মনে করেন আমি ব্যবসায়ী না, কথার কথা, তাহলে নবীজির জিন্দগিতে ব্যবসা আছে না নাই? আমার জিন্দগিতে নাই। সুতরাং আমি নবীজির ব্যবসার জীবন নেব না, কারণ আমার জীবনে ব্যবসা নাই। আমি গরিব মানুষ, হজ করি না, করব না। নবীজির জীবনে হজ আছে, আমার জীবনে হজ নাই। সুতরাং আমি নবীজির জীবন থেকে হজ নেব না, কারণ ওনার জীবনে আছে, আমার জীবনে আসে নাই। আপনার জীবনে আছে, নবীজির জীবনেও আছে, আপনাকে সেটা মিলাতে হবে। আমার জীবনে নাই, নবীজির জীবনে আছে, সেটা আমাকে মিলাতে হবে। পৃথিবীর একজন ব্যক্তি বলতে পারবে না যে আমার জীবনের কোনো একটা অংশ নবীজির জীবনে পাওয়া যায়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শরীর দিয়েছেন, গঠন দিয়েছেন, আকার আকৃতি দিয়েছেন। নবীজির যা যা শারীরিক গঠন, আমাদের প্রত্যেকেরও তা শারীরিক গঠন, কিন্তু নবীজির মতো হয়তো সুন্দর না, নবীজির মতো হয়তো ওরকম সুঠাম না, কিন্তু নবীজির নাক একটা ছিল, আমারও একটা। নবীজির 2 কান, আমারও 1 কান, 2 কান। নবীজির 2 চোখ, আমারও 2 চোখ। নবীজির 2 পা, আমারও 2 পা। নবীজির 2 হাত, আমারও 2 হাত। এখন প্রশ্ন হলো, নবীজির চেহারার মতো সুন্দর চেহারা আমি বানাবো, না ওটা আল্লাহ প্রদত্ত? তাহলে নবীজির চেহারায় দাড়ি ছিল, আমার চেহারায় দাড়ি হবে, এটাও তো আল্লাহ প্রদত্ত। নবীজির চেহারায় দাড়ি ছিল, আমার চেহারায় দাড়ি হবে। নবীজি কিভাবে রেখেছেন আমি সেভাবে রাখবো, নবীজি কিভাবে চলেছেন আমি সেভাবে চলবো, নবীজি কিভাবে খেয়েছেন আমি সেভাবে খাবো, নবীজি যেভাবে বলেছেন আমি সেভাবে বলবো। কিন্তু নবীজির আকৃতি তো আমি নিতে পারবো না, আমল তো আমি নিতে পারবো। সুতরাং নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমরা তোমার জিন্দগিতে আমার সুন্নতকে আমলের মাধ্যমে বাস্তবায়ন করো, তবেই তুমি আমাকে মহব্বত করলা। এবার বলেন তো নবীজিকে মহব্বত করার পদ্ধতি কি? নবীজির সুন্নতের অনুকরণ। বলেন না, নবীজির সুন্নতের অনুকরণ। যার মধ্যে নবীজির সুন্নতের অনুকরণ নাই, সে ব্যক্তি যদি বলে আমি নবীজিকে মহব্বত করি, দাবি সত্য না ভুয়া? দাবি সত্য না মিথ্যা? আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করলে উত্তর দিবেন, কেউ খারাপ মনে করবেন না। একজন লোকের ড্রাইভিং পারে না, গাড়ি চালাইতে পারে না, সে যদি বলে যে আমি ড্রাইভার,
দাবি সত্য না মিথ্যা? একজন যদি বলে আমি টেইলার, অথচ সে সিলেই পারে না, দাবি সত্য না মিথ্যা? এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কে কে রাসূলকে মহব্বত করেন, কেউ হাত উঠেন না। যদি জিজ্ঞেস করি কে কে রাসূলকে মহব্বত করেন, বলেন আমরা মহব্বত করি এটা প্রকাশ করার জন্যে হাত পাও চারোটা উঠাই দেব না? কি আরে দুইটা হলে হবে না, তিনটা উঠান তো পাওটা, চারোটা উঠান তো চারোটা উঠাবো, কারণ আমি রাসূলকে কি করি? মহব্বত করি। দুঃখজনক সত্য হলো এই চার হাত পায়ের ফাঁকে দিয়ে যখন চাপায় তাকাই, গালে তাকাই, চেহারায় তাকাই, তখন দেখি দাড়ি নেই। এবার বলেন যে ড্রাইভিং না যাই না ড্রাইভার দাবি করা, সেই যেমন আর আমনে সুন্নত না মাই না নবীজিরে মহব্বত করি এই দাবি করা, কোন ব্যবধানটা রয়েছে? কোন জায়গায় ব্যবধানটা আছে? হায় হায় হায়, নবীজির মহব্বতে, নবীজির মহব্বতে আজকে বেদাতিরা আলেমদেরকে গালি দেয়। ওই তোমাদের ওই বেদাতিদেরকে বলছি, যারা নবীজির মহব্বত প্রকাশ করতে গিয়ে নবীজির ওয়ারিস আলেমদেরকে গালি দাও, তোমাদের মধ্যে মহব্বত নবীজির দরকার নাই। নবীজিকে কিভাবে মহব্বত করতে হবে তোমার থেকে শিখতে হবে আমার? আরে নবীজিকে কিভাবে মহব্বত করতে হবে এটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? সব কিছু নবীজি শিখালেন, তাকে কিভাবে মহব্বত করতে হবে সেটা তিনি শেখান নাই। মাজারে সেজদা দেয় না কেন? হ্যাঁ রাসূলের বিরোধী। ফির সাহেবের কিল্লিগাম তোয়াজ করে না, হ্যাঁ রাসূল বিরোধী। আরে দুই ধরনের লোক আজকে রাসূলের নাম বেচা নিজেদের পেট চালায়। নাম বললে চাকরি থাকবে না, এজন্য পুরোপুরি সব জায়গায় নাম বলা যায় না। নাম বললে আপনাদের অনেকের গায়ে লাগবে, এজন্য সব নামগুলো বলি না। মনে রাখবেন দুই ধরনের লোক আজকে রাসূলের নাম বিক্রি করে নিজেরা নিজেদের পেট চালায়, নিজেদের পেট চালায়। খুব সহজভাবে একটা কথা বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনটা জিনিস আছে। তিনটা, কয়টা? এক মিলাদ, দুই হাদিস, তিন সুন্নত। বলেন এক মিলাদ, বলেন না এক, দুই হাদিস, দুই হাদিস, তিন সুন্নত। আমাদের নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, এই হাদিসটা বুঝেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরা হবা না, পথভ্রষ্ট হবা না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা মজবুতভাবে এটাকে আঁকড়ে ধরবা। আপনারা জানেন আমাদের প্রত্যেকজন ব্যক্তির মধ্যে সবচাইতে শক্ত এবং মজবুতির সাথে আঁকড়ে ধরার জন্যে আল্লাহ তাআলা এখানে কোন হচ্ছে দুটো দাঁত দিয়েছেন। এর চেয়ে শক্ত করে ধরার আর কোনো জায়গা নাই। হাত দিয়ে ধরলে ছেটে যায়, পা দিয়ে ধরলেও ছুটে যায়, কিন্তু দাঁড়ালে দিয়ে ধরলে ছিঁড়া যায়, ছুটে যায় না। তা নবীজি কি বলেন? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যারা এরকম এই কোন চাঁদাত দিয়ে আঁকড়ে ধরতে পারবে আমার এই রেখে যাওয়া দুই জিনিসকে, সে কখনোই গোমরা হবে না। এর মধ্যে দুই জিনিস কি? কিতাব আল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বর হলো রাসূলের সুন্নাত। দুই নম্বর হলো কি? রাসূলের সুন্নাত। বলেন না রাসূলের সুন্নাত। আবার বলেন কিতাব আল্লাহ, সুন্নাত রাসূলিল্লাহ। আচ্ছা বলেন তো কিতাব আর আল্লাহ কয় শব্দ? দুই শব্দ। কিন্তু সুন্নত রাসূল আল্লাহ কয় শব্দ? তো নবীজি সুন্নতের বেলায় তিন শব্দ কইলেন, কিতাবের বেলায় দুই শব্দ বললেন কেন? কিতাবুল্লাহর মধ্যে তো অনেক কিছু আছে, বর্ণনা আছে, অতীত ইতিহাস আছে, ভবিষ্যৎ আলোচনা আছে, হুকুম আছে, কিসাস আছে, কিসসা কাহিনী আছে। এত সব কিছু বাদ দিয়া কিতাবুল্লাহর ব্যাপারে মুতলাক বললেন, আর রাসূলুল্লাহর ব্যাপারে রাসূলুল্লাহ না বলে সুন্নাতু রাসূলিল্লাহ বললেন কেন? কিতাবুল্লাহর মধ্যে তো আয়াতুম মুহকামাতুম মিন আয়াত মিন কিতাবিল্লাহ বলেন নাই, কিন্তু রাসূলুল্লাহর মধ্যে মুতলাক রাসূলুল্লাহ বললে কি সমস্যা ছিল? কিতাবুল্লাহ রাসূলুল্লাহ বলে দিতেন। আমি দুই জিনিস রেখে যাচ্ছি, একটার নাম কিতাবুল্লাহ আর একটার নাম রাসূলুল্লাহ। কিন্তু না, রাসূলুল্লাহ না বলে নবীজি কি বলেন? সুন্নাতু রাসূলিল্লাহ বলেছেন। কেন? এর মূল কারণ হলো রাসূলের মধ্যে তিন জিনিস। এক নাম্বার হলো মিলাদ, রাসূলের জন্ম। দুই নাম্বার হলো হাদিস, রাসূলের কথা কাজ অনুমোদন ও গুণাগুণ। তিন নাম্বার হলো সুন্নত, যা শরীয়ত। আমাদের নবীজি কি বলেন? আমি তোমাদের জন্য সুন্নত রেখে যাচ্ছি। কেন? এর মূল কারণ হলো তোমরা সুন্নত আঁকড়ে ধরলে গোমরা হবে না। যদি কেউ মিলাদ গ্রহণ করো অথবা হাদিস গ্রহণ করো, তাদেরকে আমি গোমরাহি থেকে নিষ্কৃতির নিরাপত্তা দিলাম না।
এখন আমাদের দেশে 3 গ্রুপ 3 দল আছে। এক গ্রুপ হলো মিলাদ নিয়া, আরেক গ্রুপ হলো হাদিস নিয়া, আরেক গ্রুপ হলো সুন্নত নিয়া। যারা মিলাদ নিয়ে চলে আমরা এদেরকে আহলে বেদাত বলি, যারা হাদিস নিয়ে চলে আমরা এদেরকে আহলে হাদিস বলি, যারা সুন্নত নিয়ে চলে আমরা এদেরকে আহলে সুন্নত বলি। মিলাদ এখনকার সময়ে, এখনকার না, এটা পুরাতন বিষয়। মিলাদ আমি 1 মিনিটের মধ্যে পয়েন্টটা বলে দিই। মিলাদ মানে জন্ম। এবার বলেন তো আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে কিনা? আমাদের জন্ম কি আমাদের ইচ্ছায়? আমাদের ইচ্ছায় হয়েছে, আমাদের মন মতো? এবার বলেন আমাদের নবীজির জন্ম হয়েছে কিনা? তাহলে মিলাদ নবীজিরও আমাদেরও সবারই মিলাদ আছে, নবীজিরও আমাদেরও সবারই মিলাদ আছে। মিলাদ আলোচনার জিনিস, পালনের জিনিস না। আপনার জন্ম কিভাবে হয়েছে আপনার দাদারে জিজ্ঞেস করলে বলতে পারবে, মাকে জিজ্ঞেস করলে বলতে পারবে, বা বড় ভাইকে, বোনকে, চাচিকে, দাদিকে জিজ্ঞেস করলে বলতে পারবে। কেন? কারণ তারা দেখেছেন, তাদের বর্ণনা থেকে আমরা শুনতে পারবো লোকটার কিভাবে জন্ম হয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের নবীজির জন্মের বিষয়টা আলোচনা করা যায়, এটা পালন করা যায় না। সুতরাং কিয়ামত পর্যন্ত কেউ নবীজির মতো দুনিয়াতে চাইলে আসতে পারবে না, কারণ ইচ্ছায়, নিজের ইচ্ছায় তো আর দুনিয়াতে আসে না। সুতরাং কেউ নবীজির মিলাদ পালন করতে পারবে না। তো কি করতে পারবে? এটা আলোচনা করতে পারবে, মুজাকারা করতে পারবে। নবীজির জন্মের সময় পৃথিবীর অস্তিত্ব কেমন ছিল, হালত কেমন ছিল, মক্কার মানুষদের অবস্থা কেমন ছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার অবস্থা কেমন ছিল, আব্বাজানের হালত কি ছিল, দাদারা কেমন ছিলেন, চাচারা কেমন ছিলেন, নবীজি দুনিয়াতে এসে প্রাথমিকভাবে কি কি ঘটনা ঘটিয়েছেন, ইত্যাদি ইত্যাদি আলোচনা করা যাবে যদি মিলাদ মানায়ে লুগবি হিসাবে আমরা গ্রহণ করি। আচ্ছা, নবীজির সাথে যদি আমরা মিলাই, এখন প্রশ্ন হলো মিলাদ যদি আজকে আমাদের সামাজিকভাবে মিলাই, আমাদের সমাজে এই মিলাদ হলো কতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়া। এই যে দোকান উদ্বোধনের সময় কি ভাই মিলাদ পড়াইলেন না? আমি আবার মিলাদ পড়ানি বলি না, আমি তো মিলাদ খাওয়াইলেন না। আমার এক মুসল্লি দোকান উদ্বোধন করছে, আমি বললাম কিরে ভাই মিলাদ খাওয়াইলেন না? তাই আমার দিকে চেয়ার হয়েছে। আমি যেই মিলাদে মিষ্টি থাকে সেই মিলাদে লোক বেশি থাকে, যেই মিলাদে মিষ্টি কম থাকে এই মিলাদে লোক কম থাকে, তাইলে খাওয়ানটাই তো আসল। এটা মিলাদ এখন খাওয়ার জিনিস হয়ে গেছে। তো যদি বলেন দরুদ শরীফ মানি মিলাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই টাইপের টেনে টেনে কিছু বলা, এটার নাম যদি বলেন মিলাদ, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ওই শব্দটাকে আপনার এই দোকান উদ্বোধন, তারপরে অন্যান্য প্রতিষ্ঠান উদ্বোধনের এখানে প্রয়োগ করলেন কেন? মিলাদ শব্দের অর্থ যদি হয় দরুদ, তাহলে দরুদ শরীফ তো ভাই আনুষ্ঠানিক কর্মের নাম না, রাস্তাঘাটেও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়, যখন তখন করা যায়। সুতরাং মিলাদ শব্দের অর্থ যদি হয় দরুদ, তো সবাই করবেন, সব সময় করবেন, আব্বা মারা যাওয়ার দিন তারিখ ঠিক করে নয়, দোকান উদ্বোধনের সময় নয়, কোনো প্রতিষ্ঠান উদ্বোধনের সময় নয়। দরুদ বাসের মধ্যে বসে বসে করবেন, মিলাদ একা একা করবেন, 10 জনে করবেন, কোনো সমস্যা নেই। পক্ষান্তরে মিলাদ যদি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তাহলে আমাদের প্রত্যেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বর্ণনা আলোচনা করব। প্রয়োজনে নবীজির জীবন আলোচনার পরিপ্রেক্ষিতে দুনিয়া বড় মসজিদে মাহফিল হবে, প্রোগ্রাম হবে, এখানে আনুষ্ঠানিক ব্যানার হবে, বড় বড় বক্তা দাওয়াত দেওয়া হবে, নবীজির মিলাদ নিয়ে আলোচনা হবে। কিন্তু এই মিলাদ এর সাথে নবী লাগালে মিলাদুন নবী হয়। এই মিলাদুন নবীর সাথে যদি ঈদ শব্দটা লাগান, তখনই সব সমস্যার জন্ম হয়। বলেন মিলাদুন নবীর সাথে কি শব্দ লাগাইলে সমস্যা তৈরি হয়? ঈদ শব্দটা লাগাইলে। আপনাদের কাছে তো স্মার্টফোন আছে না? সবার কাছে। এই স্মার্টফোনটা খুলবেন আজকে মসজিদ থেকে বাসায় গিয়া, এরপরে আরবিতে লিখবেন আইন ইয়া দাল ঈদ, এরপরে লিখবেন মিলাদ, মিম ইয়াম ইয়া লাম আলিফ দাল মিলাদ, এরপরে লিখবেন আলিফ লাম নুন বা ইয়া আন-নবী, ঈদুল মিলাদ অথবা ঈদুল মিলাদিন নবী, এই শব্দটা লিখবেন। কিসে? আরবিতে লিখবেন, ইংরেজিতে না, বাংলাতে না। লিখে আপনি সার্চ দিবেন গুগলে, দেখবেন অগণিত খ্রিস্টানদের কার্যক্রম আপনার সামনে চলে আসবে। এরকম মূর্তি, ওরকম মূর্তির ছবি, নিচে অগণিত আলোচনা, সিস্টেম, তাদের বর্ণনা। ঈদুল মিলাদ খ্রিস্টানদের কার্যক্রম, এটা গুগল থেকে বের হয়। ঈদুল মিলাদ আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছেন, আলেম ওলামা যারা আছেন,
আরবি একটা ডিকশনারি আছে মিসবাহুল লুগাত ডিকশনারির 965 নম্বর পৃষ্ঠায় ঈদুল মিলাদ শব্দের অর্থ লিখেছে দুইটা। এক নম্বর লিখেছে ক্রিসমাস ডে, 2 নম্বর লিখেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন। তৃতীয় নম্বর কোনো অর্থ লেখে নাই, 3 নম্বর কোনো অর্থ ওখানে আসে নাই। তাহলে মিসবাহুল লুগাতের 965 নম্বর পৃষ্ঠার বর্ণনা দ্বারা বোঝা যায় ঈদুল মিলাদ ঈসা আলাইহিস সালামের জন্মদিন। গুগলের আলোচনা থেকে বোঝা যায় ঈদুল মিলাদ এটা খ্রিস্টানদের কার্যক্রম। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, খ্রিস্টানরা তাদের ঈসা আলাইহিস সালাম তথা জিসাস খ্রিস্টের আগমনের দিবসকে কি দিবস বলে? কি দিন বলে? বড়দিন। কি দিন বলে? বড়দিন। বড়দিন। আর আমরা ঈদে মিলাদুন নবীরে কি ঈদ বলি? বড় ঈদ। হেরা ওই দিনটাকে কি বলে? স্টার সানডে, বড় দিন। আর আমরা ঈদুল মিলাদকে কি বলি? বড় ঈদ। তো কথা তো এক, জিনিস তো এক, সমস্যা তো এক জায়গায়। যখন মিলাদুন নবী থাকবে তখন আমার রাসূলের মিলাদ আমার মাথার উপরে, আমার জবানে, আমার কলিজায়, আমার মসজিদে, আমার মাদ্রাসায়, আমার দোকানে, আমার অফিসে, আমার স্কুলে, আমার মাদ্রাসায়, সব জায়গায় চলবে মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ। কিন্তু যখন মিলাদুন নবীর সাথে ঈদ এসে যাবে তখন সেটা আর আমার থাকে না। খ্রিস্টানদের কাজ আমাদের মধ্যে কেন ঢুকাইলেন? যখন মিলাদের সাথে ঈদ এসে যায় তখন সেটা মুসলমানের থাকে না। রাআইতু বিআইনাইয়া, আমি আমার এই 2 চোখে দেখেছি কাশপুর ব্রিজের পাশে দেওয়ানবাগীর পীরের বিশাল বড় ছবি দিয়া ইয়া বড় রেলি ব্যানার লাগাইয়া মানুষ রেলি করছে, বড় অক্ষরে লেখা আমার নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার প্রশ্ন হলো, আমার নবীর আগমন দেওয়ানবাগীর ছবি থাকবে কেন? দেওয়ানবাগী যদি নবী হয় তাহলে আমাদের নয় এই কাজ, আর যদি আমাদের হয় দেওয়ানবাগীর ছবি কেন থাকবে? কথা বুঝবেন? ঈদুল মিলাদ মুসলমানের নয়, ঈদুল মিলাদ মুসলমানের নয়, ঈদুল মিলাদ মুসলমানের নয়। আর মিলাদুন নবী আমার, আপনার, আমাদের সবার। মিলাদুন নবীতে কোনো সমস্যা নাই, ঈদুল মিলাদে সমস্যা। আপনারা তাহকিক করেন, তদন্ত করেন, গুগলে ঢুকেন, কিতাবে আসেন, মিসবাহুল লুগাত নেন, আরো অতীত ইতিহাস তালাশ করেন, জিসাস খ্রিস্টের জীবনী খুঁজেন, তাদের সেই বড়দিনের নাম আরবিতে কি বলা হয়? ঈদুল মিলাদ বলা হয়। সুতরাং আমরা ঈদুল মিলাদ বলে আমাদের নবীজির নামে নষ্টামি আর ভণ্ডামি করতে রাজি না, রাস্তার কুলে অশ্লীল গান বাজনা করতে রাজি না, র্যালি করতে রাজি না, শোভাযাত্রা করতে রাজি না। আমি তো আমার চোখ দিয়ে দেখি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল মিলাদ পালন করে তাদের কার্যক্রমের সাথে হিন্দুদের কার্যক্রমের সাথে সরাসরি মিল পাওয়া যায়। হিন্দুরা শোভাযাত্রার মধ্যে জীবন মূর্তি দাঁড় করিয়ে তারা ডেকসেট লাগিয়ে তারা কি করে? শোভাযাত্রা করে। আর এই সমস্ত ঈদুল মিলাদ পালনকারীরা তাহের শাহ নামে এক লোকরে পাকিস্তান থেকে ধইরাই না, সেই জীবন্ত মানুষটাকে গাড়ির মধ্যে বসাইয়া চারিদিকে ডেকসেট লাগাইয়া এরপরে মিলাদুন নবী পালন করে। অমিয়া, আপনার মিলাদুন নবীর শোভাযাত্রা আর হিন্দুদের মঙ্গল শোভাযাত্রা সমান শোভাযাত্রা, এটা মুসলমানের কাজ নয়। কেন একই আকৃতি ধারণ করবেন? কেন? হেরা মরা মূর্তি, পাথরের মূর্তি দিয়ে শোভাযাত্রা করে, আর আপনারা পাকিস্তানের ওই কোত্থেকে কি পাগল ছাগল ধইরাই না বসাইয়া হেরে দিয়ে শোভাযাত্রা করেন। একই তো কথা। হেরা দুর্গা পূজা করে, আপনারা দুর্গা পূজা করেন, একই তো কথা, একই তো কথা। হেরা গরুরে মা ডাকে আর আপনারা ফিরেরে বাবা ডাকেন, একই তো কথা। হেরা হাতের মধ্যে লাল সুতা লাগায়, আপনারা হলুদ লাল সুতা মিক্স লাগান, একই তো কথা। কথা বলেন, একই তো কথা। সুতরাং মিলাদুন নবী আমার, ঈদুল মিলাদ আমার না। আমাদের নবীজিকে আমরা মহব্বত করব চাপার জোরে না কাজে কর্মে? সুতরাং জীবন চলার পথে প্রতিটি কর্মে, প্রতিটি ক্ষেত্রে নবীজির সুন্নতকে যারা মহব্বত করবে কাজে কর্মে, তারাই নবীজিকে মহব্বত করবে। এই মহব্বতের সম্পর্কে আরও একটু কথা আছে। মহব্বত করলে আমাদের লাভ কী হবে ইনশাআল্লাহ এই প্রসঙ্গে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আমাদের আল্লাহ আমাদেরকে 2টা লাভ দিবেন, আমাদের নবীজি আমাদেরকে 2টা লাভ দিবেন। এই প্রসঙ্গে আগামী সপ্তাহে কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, নবীজির সুন্নতকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সম্মানিত মুছে, আপনারা ইনসাফের সাথে একটু বলেন এই কাজটা দরকার ছিল কিনা? একটু বলেন, সবাই বলেন। এই কাজটা মাঝামাঝি শেষ করার দরকার আছে কিনা? এখন যদি আমাদের সভাপতি সাহেব, বর্তমান সভাপতি সাহেব, অথবা আমাদের সাবেক
কাউন্সিলর সাহেব, কমিশনার সাহেব, এনারা দুইজনে আয়সা যদি বলে যে এই কাজ এখানেই থেমে যাক, যদি বলেন, এখন আপনারা কি এটাকে মেনে নেবেন? সুতরাং আমি মসজিদের মিম্বর থেকে খতিব সাহেব ঘোষণা দিচ্ছি, আমাদের চলমান এই কাজকে কেউই বন্ধ করার, বারণ করার চেষ্টা করবেন না। এখানে অনেক মুরব্বী মুসল্লি আছেন যারা দোতলায় উঠে নামাজ পড়তে কষ্ট হয়, আমরা অনুরোধ করব হাত জোড় করে, বারণ করবেন না, বাধা দিবেন না, খুব স্বতঃস্ফূর্ততার সাথে, আগ্রহের সাথে আমাদের মসজিদের কাজটা শেষ করার সুযোগ দেন। আপনারা আমার কথার সাথে একমত? আমি আপনাদেরকে দিয়ে উদাহরণ দিছি আর কি। আমার গত সপ্তাহে আমি আপনাদেরকে একটা অনুরোধ করেছিলাম, জি জি, বলেছিলাম যে আমাদের এই মসজিদে আপনারা যারা অনুদান দিবেন, দান করবেন না, অনুদান দিবেন, নিজেকে যুক্ত করবেন, আপনারা রসিদের বাহিরে কোনো টাকা দিবেন না কাউকেই। এর সাথে আমি উদাহরণস্বরূপ বলছিলাম যে পৃথিবীতে ফেরেশতা কম। আমার এক দোস্ত মাদানীনগর মাদ্রাসার এক সময়ের স্টাফ ছিলেন, এখন মাদানীনগরেই ব্যবসা করেন, দোকান করেন। উনি 2019 সালে আমি যখন মক্কায় গেলাম, তায়েফে ওনার সাথে দেখা। ইসমাইল ভাই, ফোন নাম্বার আমার কাছে সেভ করা আছে, কারো দরকার হলে তাহকিক করতে পারেন। ইসমাইল ভাই কাবা শরীফের তাওয়াফ করতেছিলেন। কি করতেছিলেন? তাওয়াফরত অবস্থায় তার কোমর থেকে ব্যাগ চুরি হয়, তার পাসপোর্ট, আকামা এবং নগদ অর্থ যা ছিল সব হারিয়ে গেছে। কোন সময়, কোন জায়গায়? আর আমি আলোচনা করতেছি কোন সময়, কোন জায়গায়। সুতরাং আপনারা এবার ইনসাফের সাথে একটু বলেন, আমি উদাহরণস্বরূপ যদি বলি যে কোনো ফেরেশতা নাই, এটা কি আজকের দায়িত্বশীলদেরকে কলঙ্কিত করা অথবা ছোট করা উদ্দেশ্য ছিল, না ওনাদের পরিচ্ছন্নতা এবং আমাদের কার্যক্রমের স্বচ্ছতার জন্য এই কথাটা বলছিলাম? ওয়াল্লাহ, আমি কোনো ব্যক্তিকে ছোট করার জন্যে বা দায়িত্বশীলদেরকে খাটো করার জন্য বলি নাই। আমি বলছি আমার কাজ এবং আমাদের লেনদেনের স্বচ্ছতার জন্যে। আমার আমেরিকায় যেখানে আমি গত 2 বছর তারাবি পড়াচ্ছি, ওখানকার কমিটির মধ্যে সমস্যা, বাংলাদেশি কমিউনিটি মসজিদের টাকা দিয়ে মামলা করে, হিয়ারিংয়ের ডেট, মামলার ডেট, সব কিছুতে মসজিদের টাকা। এটা কেমন কথা? এটা খেয়ানত না? আমি নামাজের আগে কমিশনার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, যদি মসজিদ কেন্দ্রিক কারো সাথে মামলা হয়, আপনারা এই মামলার টাকাগুলো মসজিদ ফান্ড থেকে দিবেন? উনি জোর গলা আমার দিকে উঠে বলেন, না, অসম্ভব, এটা আমরা নিজেদের পকেট থেকে দেই। তাহলে আপনারা বলেন, যদি কেউ মসজিদ কেন্দ্রিক কোনো মামলার কাজে মসজিদ ফান্ডের টাকা খরচ করে, এটা কি স্বচ্ছতার বহিঃপ্রকাশ? তাহলে আমাদের সেক্রেটারি সাহেব ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা পারবো কিনা খরচ করতে, উনি বলে দিচ্ছেন না। এটা পরিচ্ছন্নতার একটা আলামত বর্ণনা করেছিলাম। এই পরিচ্ছন্নতার বর্ণনা থেকেই আমি বলেছি যে ভাই, ফেরেশতা কেউ না, সুতরাং লেনদেনের স্বচ্ছতা যেন থাকে, রসিদের বাহিরে আমরা টাকা লেনদেন করব না। আমি এই কথাটাই আসলে বোঝানোর চেষ্টা করেছি। এটা নয় যে আজকের চলমান দায়িত্বশীলগণ কোনো অসুবিধা করতেছেন, সুতরাং আপনারা সচেতন থাকেন, খেয়াল দেখেন, এরা কিন্তু আমানত দেন না, টাকা কিন্তু ঠিকমতো এই রসিদের মাধ্যমে দিয়েন। ওয়াল্লাহ, এরকম কথা আমি বুঝাতে চাইনি। জি, ও না, এটাও জগতে আছে। গত 2 সপ্তাহ আগে, না, গত 2 সপ্তাহ বা 15 দিন আগে আমার ফেসবুক পেজে একটা ভিডিও, লাইভ ভিডিও দেখবেন। আমার বাসায় 2 জন লোক গেছেন, ওরা মাদ্রাসার জন্য কালেকশন করতে, মাদ্রাসা কালেকশন গেছে। তা আমি দরজা খুলে দেখলাম যে এরা একেবারে ছাত্র টাইপের, হুজুর টাইপের, দুজনকে ঢুকাইলাম। ঢুকাই বললাম যে কোন মাদ্রাসা, কোন জায়গা, আর কোন জায়গায় গেছ। আমার বাসার উপরে যারা থাকে এদেরকে জিজ্ঞেস করছি, হেরা টাকা দিছে কিন্তু রসিদ করে নাই। আরেকজনের টাকা দিছে, সে এই পাশের টাকা লিখছে অঙ্ক কম, এ পাশে টাকা লিখছে বেশি, এ পাশে টাকা লিখছে অঙ্ক কম, রসিদ টাকা এটা দিয়ে দিছে। এরপরে আপনি লাইভটা দেখবেন, ওই রসিদ বইটা আমি সংগ্রহ করে বিল্ডিংয়ের সভাপতি সাহেবের কাছে জব্দ করেছি এবং তাদেরকে 3 বার কান ধরে উঠবোস করায় বলছি, জিন্দগিতে এই কামার করবা না, মেহনত করে খাও, কাজ করে খাও। এর অর্থ হলো দুনিয়াতে এইভাবে টাকার খেয়ানত হয় কিনা?
হয়। সুতরাং আমরা নিশ্চিত হব যাতে করে আমার টাকাটা উপযুক্ত জায়গায় যায়। এটা নয় যে এই মসজিদে কেউ করেছে, আমি জানি না ভাই, আমি আসছে কালকে শুক্র 8 দিন হয়েছে, আমি এত কিছু জানার দরকার নাই, জানলে আমার আরও মাথা নষ্ট হবো, আপনাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে, আমার জানার দরকার নাই। আমি উদাহরণস্বরূপ বলছি, একটা জেনারেল কথা বলছি, আমাদের যে কোনো জায়গায় অন্তত আমানতদারিতে যেন ঠিক থাকে, লেনদেন যেন স্বচ্ছ থাকে। একজন মানুষের 2টা জিনিস যদি নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির থেকে ভালো কিছু আশা করা যায় না। আমি আবার বলছি, একজন মানুষের 2টা জিনিস যদি নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি থেকে ভালো কিছু আশা করা যায় না। 1 নম্বর হলো চরিত্র, আখলাক, 2 নম্বর হলো লেনদেন। লেনদেন নষ্ট হয়ে গেলে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আখলাক নষ্ট হয়ে গেলে দুনিয়ার কেউ তার কাছে নিরাপদ না। সুতরাং এই 2 জায়গা যার পরিচ্ছন্ন, দুনিয়া এবং আখিরাত তার পরিচ্ছন্ন। আমাদের সভাপতি সাহেব বলেছেন মসজিদের বাহিরে গেটে টেবিল দেওয়া আছে, আমরা যারা বড় অঙ্ক মোটামুটি মসজিদের কাজের জন্য আনব, আমরা ওখানে জমা দেব। আর আরেকটা কথা না বললে নয়, অনেকেই হয়তো গত সপ্তাহে আমার এই আলোচনার দ্বারা মর্মাহত হয়েছেন কিনা জানি না। আমাদের মহসিন ভাই আমাকে নামাজের আগে বলতেছে, হুজুর গত 1 সপ্তাহে মানুষ টাকা দেয় নাই। আমি বললাম যে আমার বক্তব্যের কারণে? হতেও পারে ভাই, যদি হতেও পারে হয় তাহলে আমি উইথড্র করলাম। আমি চাই যে অন্তত আমাদের কাজগুলো জলদি হোক এবং স্বচ্ছতার সাথে হোক। আপনারা যারা অতীতে ওয়াদা করেছেন অবশ্যই জলদি টাকাটা মসজিদে জমা দিলে কাজটা দ্রুত হবে। আল্লাহ তাআলা আমাদের সব কাজগুলোকে আরেকটু বসবো। আমাদের সাবেক কমিশনার সাহেব জুম্মন মিয়া সাহেব 2 মিনিট কথা বলবেন, একটু বসবো আমরা, খুব অল্প সময় ইনশাআল্লাহ। কথা শেষ করলে আমরা খুতবা দেব, সুন্নত পড়বো ইনশাআল্লাহ।